হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা মহা সমস্যার সমাধান করতে চলেছি। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করতে হয়, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আদান প্রদান করা ছবিগুলো ফটোশপে আমরা এডিট করতে পারি না। যেমন ধরুন, আমার ডেস্কটপে একটা ছবি রয়েছে, এই ছবিটাকে আমরা যখন ফটোশপে ইম্পোর্ট করতে চাই একটা এরর মেসেজ দেখায়। আমি আপনাদের দেখাচ্ছি। আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। এখন এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে ইম্পোর্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে, তবে এই ছবিটা নরমালি কিন্তু ওপেন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমরা নরমালি ওপেন করতে পারছি, কিন্তু ফটোশপে আমরা এডিট করতে পারছি না। তো চলুন দেখা যাক এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। ফটোশপটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবং একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিব। ইন্টারনেট ব্রাউজারের সার্চ বক্সে আপনারা সার্চ করতে পারেন ইমেজ কনভার্ট। ইমেজ কনভার্ট লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে একটা ওয়েবসাইট আসছে ফ্রি কনভার্ট। তো আমরা এই ওয়েবসাইটটিতে ব্রাউজ করব। এখন আমরা এই উইন্ডোটাকে একটু ছোট করে নিব। এখন এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পেজের মধ্যে ইম্পোর্ট করে নিব। সরি, সিস্টেম এররের কারণে ড্র্যাগ এন্ড ড্রপ কাজ করছে না। তো আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি এবং এখান থেকে চুজ ফাইলের উপর ক্লিক করব এবং এখান থেকে আমি ছবিটাকে ডেস্কটপে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানের ইমেজ ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এখানে আউটপুট বাই ডিফল্ট জেপিইজি করা আছে, আপনারা চাইলে পিএনজি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জেপিইজি তেই রাখতে চাই। এখন এখান থেকে আমি জাস্ট কনভার্টের উপর ক্লিক করব। ছবিটি এখন কনভার্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। এখন আমরা এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করলে এই কনভার্ট করা ইমেজটিকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে আরো কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই এরো বাটনের উপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এখানে সেভ টু ডিভাইস অপশন রয়েছে এবং সেভ টু গুগল ড্রাইভ অপশনটি রয়েছে। এখানে আরো একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে সেভ টু ড্রপ বক্স। সবচেয়ে অ্যাডভান্স যে ফিচার সেটা হচ্ছে এই কিউআর কোডটা যদি আপনারা আপনার ফোনের মাধ্যমে স্ক্যান করেন তাহলে এই ছবিটাকে আপনার ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে সিম্পলি ডাউনলোড বাটনের উপর ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নিব। ছবিটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডাউনলোড হওয়ার পরে আমরা এই ছবির ডাউনলোড লোকেশনে চলে যাব এখান থেকে এবং ব্রাউজারের উইন্ডোটাকে ক্লোজ করে দিব। এখন আমরা ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি এবং এই ইমেজটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপের মধ্যে ওপেন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখন ফটোশপের মধ্যে ওপেন হয়ে গেছে। আমাদের প্রবলেমটি কিন্তু এখন ফিক্স হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি দেখার জন্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।